দীপা ও রূপা দুজনের উপরে প্রচন্ড আকারে রেগে গেল সূর্য। যেই রূপা সূর্যকে বলল তার বাবা একদিন অবশ্যই তার কাছে ফিরে আসবে, তার বাবা একদিন ঠিকই তার খেয়াল রাখবে এবং তার মনের সব আশা পূরণ করবে। রূপার মুখে এমন কথা শুনে সূর্য রেগে যায়। সূর্য মনে করে রূপা হয়তো কবিরের কথা বলছে, কিন্তু রূপা যে মনে মনে সূর্যের কথাই বলছে সেটা সূর্য বুঝতে পারেনি। তাই সূর্য দীপা ও রূপার ওপর অভিমান করে সেখান থেকে চলে যায়। সূর্য আবারও এসব কিছুর জন্য দীপাকেই দোষ দেয়, কিন্তু এখানে দীপার যে কোনো দোষ নেই সেটা একবারও বোঝার চেষ্টা করে না। দীপা যে কোনো ভুল করেনি এবং রূপা সঠিক কথাই বলেছে তা না বুঝেই উল্টো রেগে যায় সূর্য। বাড়ি ফিরে সূর্য মনে মনে ভাবে এবার সে কবিরের সামনে গিয়ে দাঁড়াবে। কবির কেন রূপার দায়িত্ব নিচ্ছে না, কবির কেন রূপাকে জন্ম দিয়ে তার প্রতি অবহেলা করে, এরকম আরো অনেক প্রশ্ন নিয়ে সূর্য কবিরের বাড়িতে যাওয়ার প্রতিজ্ঞা করে। অন্যদিকে শিবানীর সন্তান হওয়ায় কবির বিদেশ থেকে বাড়ি ফিরেছে। কবির দীপাকে ছোট বোনের মতন মনে করায় তার খুশির খবরটা সর্বপ্রথম দীপাকেই জানায় এবং কবিরের বাড়িতে আসার দাওয়াত দেয়। শিবানীর সন্তান হওয়ার কথা শুনতে পেয়ে দীপা ও রূপা খুব আনন্দের সাথেই কবিরের বাড়িতে ছুটে যায়। দীপা কবিরকে বলে, দাদা আপনি যে আমাকে ছোট বোনের জায়গাটা দিয়েছেন এবং আপনার সন্তান হতে চলেছে জানতে পেরে আমার যে কত আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। দীপার সাথে রূপাও যায়। কবির তার ভাগ্নিকে খেলনা উপহার দেয় আর রূপা খেলনা পেয়ে তার মামাকে ধন্যবাদ জানায়। অন্যদিকে সূর্য ও কবিরের বাড়িতে পৌঁছিয়ে যায়, কিন্তু দীপা আর রূপাকে সেখানে দেখে সূর্য লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল। কবির দীপাকে বলে, আচ্ছা দীপা, এখনো কি মিশকা তোমাদের ক্ষতি করে যাচ্ছে, তোমার আর সূর্যের মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে? অতীতে শুধুমাত্র আমি মিশকার কথা শুনে বারবার তোমার আর সূর্যের মধ্যে ঢুকেছি। মিশকার কথা মতো আমি তোমাদের মধ্যে ভালো করতে গিয়ে বারবার খারাপ করে ফেলেছি, তোমাদের সুখের সংসারটা নষ্ট করে দিয়েছি। মিশকার এমন চাল আমি বুঝতে পারলে আমি কখনোই মিশকার সাথ দিতাম না, আর আজ হয়তো তোমাদের সংসারটা নষ্টও হতো না। কবিরের মুখে এমন কথা শুনে সূর্য অবাক হয়ে যায়। সূর্য বুঝতে পারে এতদিন সে দীপাকে ভুল বুঝেছিল, দীপার প্রতি সে এতদিন অন্যায় করেছে। তো বন্ধুরা, সূর্য যদি ঠিক এমনভাবে রাগের মাথায় কবিরের বাড়ি গিয়ে সব সত্যি জেনে দীপা ও রূপাকে কাছে টেনে নেয়, তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।